অমুকের সৈনিক খাও কিতা করো কথাতে খাই তুই ইদা কইলি সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বাইউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লোক, আদর্শের সৈনিক, আমরা তার হাতে বায়াত গ্রহণ করেছি, জিহাদ আমৃত্যু চালাবো। সহিহ আল বুখারীর হাদিস। তো তুই টিয়া কোকা খাই ব্যানারের জায়গা ব্যানার আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? তো ছবি দেখলে ডরাই রে, সাগর গিয়া সবুজ যা আকাশিয়া আর কত সন্ধ্যা পাল্টিটা করবি। আল্লাহর রাস্তায় কত লাইন হয় পড়ি আমিন। রাসূলের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুই মনরগুঞ্জ মরবার সময় কইস বেলা ধর্মনির হ্যাক্ক আসিলাম, ধর্মনির হ্যাক্ক। উইলিয়াম জ্যাকব হেতে 1851 সালে ধর্মনির হ্যাক্ক সেকুলারিজম আবিষ্কার করছে। তো তোরা যখন এনে এভাবে কবর দিও মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, বিসমিল্লাহ ওয়ালা ধর্মনির হ্যাক্ক। তো চলক না আল্লাহ মানি নিলে আর অসুবিধা কি? ওর কথা কয় না। রসুল 13 বছর ওয়াজ করছে, ওয়াজের বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈবা 10 বছর ওয়াজ করছে। 10 বছরে কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন। ধর্মমন্ত্রী তো হুজুর, ধর্ম তো হুজুর নিজে সারে আলাইসাল্লাম। তারপরে পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন, তারপরে সংস্কৃতি মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন, নদী শাসন মন্ত্রণালয়ের হেড ছিলেন, ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের হেড ছিলেন, তারপরে কি নারী উন্নয়নের মন্ত্রী ছিলেন, এডুকেশনাল মিনিস্ট্রি ছিলেন। ও দেখছো নি আফসারি হাতে এটি কিতা কর তুই সাহসা মহাগ্রন্থ আল কোরআন পুরা পলিটিক্স গ্রন্থ। আইন মন্ত্রণালয় দিয়ে আল্লাহ রসুল কতগুলো আইন সেটেল আপ করে গেছে। একটা লোক মৃত্যুদণ্ড দিলে তার গেন্ডি কাটা যাইতো না, রগ কাটা যাইতো না। ব্রিটিশরা আইন করছে হাং দা হ্যাং, এতের লটকাই, তারপরে গেন্ডি কাটি এলো মৃত্যু নিশ্চিত করো, আর কথা 3 দিন লটকাই রাও। তারপরও এগুলো কেন কারণ নবীজি কইছে যদি যুদ্ধে অমুসলিম মারা যায় তার লাশটারে সম্মান করিও, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, ফ্যামিলির কাছে লাশটা সম্মানের সহিত পৌঁছায় দিও। যদি কেউ না থাকে তাকে ভালোবেসে অন্ত্যেষ্টিক্রিয়া তার ধর্ম মোতাবেক করিও। তুই মুসলমানের ভোলা হই, মুসলমানের আইনমন্ত্রী হই, তারপরে এদের গেঁডিগুলো কাটিয়ে লাইলি নাজামি সাহাবের, তারপরে আব্দুল কাদের মোল্লার হাতগুলো কাটিয়ে লাইলি, রগগুলো কাটিয়ে, কি জবাব দিবি? একটা ছেলে 300টা মুসলমানের ছেলের এমপি বানায়, একটা ছেলে সংসদে দাঁড়ায় বলল না মাননীয় স্পিকার আল্লাহ রসুল অসংখ্য হাদিসে মসলা নিষেধ করেছেন, ফাঁসি হয় হোক, যাই হোক, ক্রস ফায়ার হোক, তবে মানুষটার যাতে অঙ্গ যাতে বিকৃত করা না হয়। একটা লোকে বলল না। অর্থাৎ 10টা 4টা ধর্মনিরীহ হক দিই আল্লাহরে আর আল্লাহ রসুলের সুন্দর করে মসজিদের ভিতরে হাঁটা করা দিয়ে এত ডাল খেতে আছে। তাহলে 10টা 4টা লাকসাম উপজেলা প্রশাসনে কিতা কিতা চলে, যেটা যেটা করে এটা আল্লাহ দেয় না বোধ কেন? আর কত সুইটারি করবি? হিয়ানো তুই অফিস চালাতে আসো, অধিদপ্তর পরিদপ্তর, মেকিয়াভেলি, নর্থসকং, উইলসন, ক্যারন কর্স, অক্টোভিয়ার হিল, উস্কার মেকুলাস, আল্লামা ক্যারন ক্রস, তারপরে আল্লামা অ্যারিস্টটল, আল্লামা প্লেটো রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, অধিদপ্তর পরিদপ্তর চালাছে। একটা সেক্টর দেখা যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপত্র নাই, দেখাচ্ছা। তুই বাসর ঘরে গেছ প্রয়োজনীয় সত্য ফিঙ্কিরি বিয়ে করছ, তুই নবীর অধিদপ্তরের থেকে পারমিশন চা, তুই হাতির তুই হইতিন, তুই গিয়ে তীরে টান দিকে কবি সুলদরি 30 বছরের প্রেম উড়ালাম হিমুইয়া বাবিরা দিগেছ তোরে আইলা, তুই মন মেজাজ মদিনা তৈবা আইন মন্ত্রণালয়ের সেকশন নম্বর 3 নবী কি বলছে বাসর ঘরে? নবীজি বলছে এতির কোয়ালে আত্রা কি বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইয়া। আল্লাহ হেতির ভিতরে যত কল্যাণ দিছে না আরে দিয়ে কত আর্থিং লাগাই দিবে, আর এই হাতে যা করতে আর সেটা অন্য হিসাব, ওর কথা কয় না। নবীর ক্লাসের মুক্তিযোদ্ধা 554 জন মারা গেছে, হুজুর তাদেরকে কবর দিছেনি। কোনবারে কবর দিতে কর্ণ এনে রাইফেল টাইফেল তরবারি টরবারি চেতনার নামে সিটারি কুফরি কথা কও। আমি আর এক মুক্তিযোদ্ধার কবর দিই উপজেলা প্রশাসন থেকে, হুজুর তুমি হিসে যাও। বললাম ম্যাডাম গেলাম, ওমা কিতা কিতা রাইফেলের এমনি দিয়ে ইসলামী দিয়া কত করিবা। নবী তো মমতা বৈদিক কেন রাখবে এটা শিখেছেনি কথা কর, শিখেছেনি আল্লাহ রসুলের সুন্নত জবা করে দিছ। আর ব্যাকে ব্যাকে অতরই
করসকিতা হাসির ভাই স্কুল মাঠে বাতিজা জানা যায় এনো খায় ওইয়া ইয়াতে কন মনারগঞ্জ সাই স্কুলে পাইলট স্কুল আর কাকা আর কেমন আছিল একশোরা রে একশোরা জানা যাতে ভালো ছিল আর কাকা আর কাকা কেমন আছিল ভালো ছিল আল্লাহ জানা যা ডান দিক দিয়ে খাড়াই আর রং খায় তোকে তাহলে তোকে মনারগঞ্জ ইডি চলে ঘটনা এখানে কালাস্তরা দেয়া যা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন একশোরা রে একশোরা মিলি তোরা বালা কইলি তাহলে ঘটনা এটা এত তো ধর্ম নিল হ্যাক এত তো ইমান হারা এত কি হারা সময় থাকতে সাইড আব্দুর রহমানে কয় আব্বা আবু বকর কোহাবার হলা আর দাদা তো কোহাবা এতে তো বুড়ো হয়ে গেছে আব্বা তোমরা বদর যুদ্ধে চারবার আইসি চারবার এনে হাই গেছিলাম কলেজের অডিও তিনি এনে কল্লাটা হালাই দিতাম লাগছিলাম আব্বা তোমার দিকে চাই মায়া লাগছে বান্দির হুত আব্বা আবু বকরে কয় তোরে যদি আই হাইতাম একবার যদি তোরে দেখতাম আগে তোরে খাইতাম সাইড লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো আফস তোর আফন ভাইও যদি একামতে দিনে বিরোধিতা করে এত কি এর ভাই আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ভাই সালমান ফার্সি আমার ভাই ইহইয়া সিনওয়ার আমার ভাই ইসমাইল হানিয়া আমার ভাই এরদোগান আমার ভাই ডক্টর মুরসি আমার ভাই শহীদ হাসানুল বান্না লিল্লাহি তাকবীর যদি ধর্ম নির হেক্ক করস আরেকটা দে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কত সময় সে তওবা পড়বে এই যে আমি যতগুলো কথা বলছি কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের অর্ডিন্যান্স গুলো আল্লাহ রসুল কত সুন্দর করে দিছে বন্যপ্রাণীর সংরক্ষণে তো হাদিসটি খুলি দেখ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লগুলা থ্রো করে গেছে আল্লাহু আকবার তুই অবাক হয়ে যাবি নবীজি কেমন ছিস এই নবীরে ভাই খুশি না বেজা ইমান সেভ কর কোরআনের ক্লাসে ভর্তি হোক কয়েকটা প্রশ্ন আছে ও প্রশ্নটি কই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করছি পরিবারের সম্মতিতে কিন্তু 20 ছোট ছোট বাচ্চাগুলো মারিয়ে গেল এই বেইনা ফজরেরই আইছে মুমিনে দোয়ান করছে হামজা যাইবার আগে ইমাম জয় বাংলা শেষ আবার যারা এসা হচ্ছে তাহাজ্জুদ হচ্ছে 1-15 মিনিটে আনসারির লগে এই মুমিনই হচ্ছে নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা হচ্ছে মুমিন হতা তুই সে কাফের কি রে হাউ ইট ইজ পসিবল টু ডিস্ট্রয় ইউর ফেইথ কেমন করে সম্ভব এবার বুড়িগার বাতি যোগ্য জসিম না রাত 1:20 আসে দরজা থাড়বা যারা বুড়িগা হার্টের রুগী হার্ট অপারেশন কলজাটা ধরি উঠি বইছে 10 মিনিট আল্লাহ তোর বিচার করক চোখও খুলতে পারে না এবার আস্তে হাফানি ব্যারাম শেষ হয়ে কল তুই কিনলে আইসো তাই অপারেশনের রোগী তার জুতোরই হচ্ছে তুই আরে এই ঘটনাটা কেন করছ আস্তে ডাক দিতি কথাটা শুনছি নজরুল ভাই দোয়ানের লগে আপনি ওয়ালটন শোরুমের লগে যে দোয়ানি 52 লাখ টাকা বানা করছে ও করছি তো আরে মেয়া করছেন হ্যাঁ আপনার এখন বাতি যা এটি বুঝি কথা ধরেন আয় আপনার বাতি একসময় রেই নিতে ধরেন 5 লাখ বেশি দিলাম 57 লাখ টাকা যাবেন গই ও শাহ আলম হুজুরের লই আবার শাহ আলমের লই ও রেস্টুরেন্টে তাইয়েন গই ওরে কথা দিস তার মেয়ে কথা বুড়িকে বুড়ি দোনোগা 5 লাখের বান্ডলে গেরান লয় দারুণ লাগে কথা থাকবে বউ ক দিয়ে হবে বাতিজা মানুষ তো খুঁজছি কিন্তু মোমেন হইয়া ওই সকালে ওই সেই মানুষ শেষ এরকম বানাহিরি যাই না সিটিং আমার এই মাহফিলে নাই রে 10টা টাকা খাই অজ্ঞা সাগুয়ার হানি খাই বিনি অজ্ঞা খাই সিল হে দিকে মারি দেন না কোরআনের বিপক্ষে মারি দেন না সিটিং আমার মাহফিলে নাই রে এই কথাটা নবী তো করে ভিডিওর মাধ্যমে দেখায় রে রেডি একসাথে গিয়ার লাগাইতেছি এখন 4টা তুই থাকলে থাকবি চিনলে চিনবি আর দরকার না কারণ গাড়ি অনল জংশন কিন্তু গাড়ি 1 লাফে জাম্পিং দিয়ে কাশপুর পার করতে হইব 1 ঘন্টা প্রায় গনে গেছে এখন গাড়ি কাশপুর আসবে টক্কা রেডি সিট বেল্ট পরিধান করুন বিমান ব্রেক করলে
কর্তৃপক্ষ দায়ী নও। রেডি? কেমনে শুধু তোর ইমান থাকলে আর কিচ্ছু নাই, তুই জান্নাতে যাবি। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সহিহ আল বুখারীর হাদিস ওই 3820 নম্বর হাদিস। আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিব্রাইল আমিন আশির ভাড়া আইছে, নবীজি মসজিদে বই সাহাবীর লগে কথা কয়। জিব্রাইল কো নবী নবী হাজি খাদিজা, ওই দেখেন নজরুল ভাইকে বাইরের দিকে তো খাদিজা আইতে আছে ম্যাডাম। ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আপনার কাছে আইলে আপনি কইয়েন ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ তাআলা সালাম দিছে। ওয়া মিন্নি, আপনি বলিয়েন আমি জিব্রিল ম্যাডামের সালাম বলছি। মাশাআল্লাহ, ওয়াজ বুঝছে, কলজা ঠান্ডা হইছে। এভাবে পিকআপ দিয়েন ভাই, চেয়ার লই বই এক এক ভিআইপিরা পিকআপ দেয় না কি তারে ভাই ডেলান নি মারি দিছে। আরে আই এক একটা কথা কই আর কলজা হাড়ি যেতে আর নে বই গেছে। অতিথি তো আই কি অতিথি না আইলো টিয়া অতিথি আর হলো টিয়া দেন না অতিথি, একটু পিকআপ দিও ভাই, হাতের মুখোশ কনমই লইছ ওটা ঠিক নাই। হাতে ইব্রাহিম আলাইহিস সালামের শেষের করার হলা স্পষ্ট কথা কইবা। কোরআনের ক্লাস কত কষ্ট আমার নজরুল ভাই করছে মাহফিল ডাল্লাই, কলজাটা পাকি গেছে। কেমনে দিয়ে সাহস করে, প্রতিষ্ঠানটা অসহায়, আঙ্গরে কাড়ি কাড়ি টাকা দিই তারপরে লইয়া নে আঙ্গরে প্রোগ্রামটা আমরা জমাই পেলাই। আপনারা যদি এই জমানো থেকে কিছু কথা নিতে পারেন তাহলে আমরা সফল। এই টাকাটা আঙ্গ জাগা মতে গেছে। মাদ্রাসা বড় কথা নয়, বড় কথা হইলো আমার মানুষটিকে জান্নাতে নিয়ে যাওয়া। মাদ্রাসা ভাঙি যাইব গো, তুফানে লই যাইব গো, ভূমিকম্পে ভাঙবো, এটি কোনো ব্যাপার নয়। আর লোকেটিরে কলজাত তুই একটা জান্নাতে নিতে হইব। ওয়াজের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইডা। সুবহানাল্লাহ। তুই কস ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা জীবনে দেয় না তারে মাহফিলে 5,000 টাকা দিতে, আমার লাইফে দেয় না এই ফলাটারে। বক্তৃতা কিন্তু ঠিক আছে হাতের 1 ঘন্টা 10 মিনিট। পয়সাগি দেখছি না অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মাহফিলটা, সে 60 মিনিট বক্তৃতা দিছে মোবাইলে। কত কষ্ট মানুষের দিছে। যদি বঙ্গোপসাগরের পানি দিক কালি বানায় দুঃখ লেখি শেষ হইতো না, কই ন তো করে কই ন কলজাটা ছিদ্র করিয়ে এলেস। ইডি না করি আঙ্গর ক্রস ফায়ারে মারিয়ে এলান বালা আসিল, আঙ্গর তামা করিয়ে এলেছে হৃদয়টা। তোরা তো মনে করি আফসারি ভাই মতো সাহা সাই মারি দের। আঙ্গর দুঃখের কাহিনী যদি বলি বঙ্গোপসাগরের পানি শুকে যাইব, এত কষ্ট আঙ্গরে দিছে। তারপরে আমরা তাদের কল্যাণ কামনা করি। কথা বুঝতি, কথা বুঝতি। তো প্রিয় বন্ধুরা, 3 নম্বরে আবাসরা বাইতান ফিল জান্নাহ, নবী ওই ম্যাডাম আইতেছে। আপনি তাকে বইলেন উত্তরা 10 নম্বর সেক্টর বি ব্লক গুলশান বাড্ডা স্কুলের লগে, বাড্ডা হাই স্কুলের লগে লেকের উত্তর দিছে বাড়িতে আছে। সেই বিল্ডিং এর সেই প্লাটটা ম্যাডামের আল্লাহ দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই বাড়িতে শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। ম্যাডামকে বললেন একটা প্লাট রেডি। কথা যেন কয়টা কইছে? 3টা। আল্লাহ তারা সালাম দিছে আম্মা ফাতিমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জিবরিল আমিন সালাম দিছে, আবার জান্নাতের শুভ সংবাদ দিছে। সহিহ আল বুখারীর হাদিস, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ কোরআনের পর আর সহিহুল বুখারী, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আর সহিহুল বুখারী। এরা তো অসুবিধা কি কিতাবের হাদিস কয়, একাদুল হাকাম মবদুল কিতাবের হাদিস কয়। হ্যাঁ, ডোল বাজানো জায়েজ তো, দেখবি কিতাবের নাম কিতা দিব, একাদুল হাকা মকদুল কুদ্দুস কিতাব। আর রজ্ঞা মরি গেছে দে কয় হান্নানার কিতাব আছিল, হাতটা অনজম, মনে যা চায় তা মারি দে। কষ্ট লাগে। এই সমস্ত উদ্ভট কথার দরকার আছে রে ভাই। কথা কম বলো, দলিল দি কথা বলো। মানুষ হন সে আনা মানুষ, এটা হাদিস জিদে কই এটা বাদ যায় বললো যুক্তি করব, যুক্তি করি জানো যে মিলবো। হ্যাঁ না, আসলে কথা ঠিক। আফসারি ভাইয়ের ফাটি না করলে কিছু, এত কথা কিন্তু বরাবর কইছে। দখল ছাড়তো না জমির, এটাই জানি। সিল কিন্তু যাই তুই হে 2 ফাটিতে দিব, তোমরা মরি শহীদ হয়ে যাবে, সিলিম হয়ে যাবে কই। তবে একসময় কবে না লোকগুলা ঠিক না। 5 আগস্টের হর কোনো আলেম ওলামা কারো সহায় সম্পদ দখল করছে নি। হ্যাঁ, এটা যাইতে যাইতে কয় তোর বাবির ঘরের বেঁধে 2 বস্তা আছে, কিন্তু তুই লইয়া থাক, দেশের সম্পদ নষ্ট করে ইচ্ছা। ওই আগে খাইছে জাঙ্গিরে, অনকা আলমগিরি। আগে খাইতো কালে কে অন খায়, মিলেমিশে চলে ওরা, ঠিক কিনা? এরপর সিল মারা রক্তে আড়া নাই থাকবে। হুজুরেরা কিনলে আয় যদি কাড়ায় নির্বাচন দুগা উঠাইও
ওগা আর মা দিব আর ওগা বুলে আর ইয়া দৌড়ব আর ব্যালট বাক্সার বুলে বুলে এসে বুলে কিছু মানুষ ভোট দেয় আমি মারে কইছি মা ওগা বল মার্কাত ভোট দিয়ে দিছি কইলাম আরগুনও কইছি হেন ক আব্বা মা আরগুন কিও দিছেন ক বাজি লেতে লেতে মারে দিছি আমি কো মা এটা কিতা ভোট তো হসা যাবে ও খাড়ায় কা কত যেটা বেশি গুরুত্ব দিছ বল মার্কা এবার আর কি কথা বুঝছো ও এটা ঠিক রাখছি আব্বা আর তেনে লেতে লেতে মারে দিছি তাইও লেতে লেতে দুগা বোঠাইও ও গান মার গাইও মারগুন হসা ভুলে হাইও হন বিবেকটারে সচেতন কর দেশটারে একটু চেঞ্জ কর কলিজার ভাই সুখে থাক আল্লাহর কসম আমরা তোদের সকলের মকল্যাণ কামে চাই ওয়াজ গনাই দিয়ে আগে কনমই তো কনে যাই গেরি বুঝছা আজ যা দরকার আছিল ফুল নাইট কি নাইট ফুল নাইট তো আজ তো সেই ফিকা পাইয়েন না আচ্ছা পোষা দিই ইনশাল্লাহ রেডি কথা কইও দাদা রেডি এখন 3টা শুভ সংবাদ দিস এখন কত হইলো আম্মা যে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না অজ্ঞার রোজা থাকে না একটা টাকা জাকাত দেন বিশ্বের কত রাষ্ট্রে ওনার ব্যবসা বাড়ির লোকে সামাইর বাড়ি বাপের বাড়ি ওর বাড়ি বায়ুরের বাড়ি দেবরের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাতে জান্নাতুল মুআল্লাতে কবর দেখছেন নি ওনার বাড়ি কোথায় হজ করে না কি করে না ইসলামের 4টা ফিলাক নাই এ লাগছে হাসির ফারহাস কালকে ওই দৈন বাজার আবু লোকে সাগুয়া দোয়ানো বই বই আঙ্গ হাসির পারে বাচ্চু নাড়ার হজ্জা নাড়া বই বই চা খাইব আর বিটানি কইব আফসারি হাতে বেটকে বেটকে যা করছে এটি বুঝি ওয়াজ বাচ্চু ভাই আপনি কর নজরুলের তো হইসে আছে হাতে তো দল হিডে করে এটি আমরা জানি লগে দেশে আলম হুজুরে বইয়েছে ও মালিকিরি আনছে হাফেজ মহিউদ্দিন আনছে এটি আমরা ব্যাকে বুঝি বাচ্চু কইব হ্যাঁ বুঝছা এটি হিডি তো হচ্ছে নাটা কইব বাচ্চু ভাই আগে তুমিও তো ওয়াজটা শুনছ হ্যাঁ আগে ওয়াজ মিলা ধরাইতো কত শেয়ার করতো কত জিগির করতো কি আম করতো চোখের পানি দিয়ে বুক বাসাইতো তবা তিস্তিক ফিরিল্লা করতো কেন ভাই এটি বুঝি ওয়াজ হাতে হাতে ইয়েন্তু কদর হিয়েন্তু কদর কিতা কিতা এটি বুঝি ওয়াজ হাতের কত বড় সাহস হাতে আঙ্গ আশিফা স্কুলে নবীর বড় ওয়াইফ আম্মা যে খাদিজা পেলে জীবনে একক তো নামাজ পড়ে না রোজা থায় না জকাত দেন হজ করে না বাচ্চু নাড়া ওই দহিনারা আবুলেকা সাগুয়া দোয়া নেবো কাল্লে 8টা বাজে শুকাটা জানি জানি এনে দিয়ে কইব আরো কত উঠবি কিতাবের নাম এরকম সেটাই ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের আশীর্বাদ নাই রে ও ফজ্জা ভাই বাচ্চু ভাই রে ওই আবার হন তুই আর উপরে রাগ করিস না রে আম্মা জির আনতে গেলে 3 বছর পর মেয়ের আছে নামাজ ফরজ হয়েছে তাহলে আম্মা নামাজ পড়বো কেমনে বাইর মতো করি গো কেমনে দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাতে ফরজ হয়েছে রে আম্মার এন্তেকালের 5 বছর পর তাইলে জাকাত এবং রোজা থাকবো কেমনে বাইর মতো করি গো কেমনে আর রয়েছে হজ বাইতুল্লাহতে ওনার বাড়ি আম্মার বাড়ি কবরটাও বাইতুল্লাহর কাছে জান্নাতুল মুআল্লা আমার আম্মা শুইয়া রয়েছে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 11 বছর পর তাইলে হজ কেমনে করিব রে একমাত্র ইমানের কারণে আম্মা জান্নাতের মালিক হইয়া গেছে আগে কি সংক্ষেপ ওয়াজ জাম্পিং দিয়ে না টাইম সেট আপ দিতে ইত্যার ন বা ইসলামী যাই হোক টাইমের লগায় বাঁধা রাগ করলে কর্তৃপক্ষ দায়ী ন আয় কত হাম দিছে গোরফাইনারে কইছি ভাই দিনের বেলা করো আয় তো এই খেলাটা 8টাতে দেখবো যা জীবনের তারের মতো আর নজরুল ভাই সোজা হইব সোজা কোরআনের কাস্টমাররা দিন রাত সব সময় আইব আইনি আইব আচ্ছা হন এই আগে হাতের মধ্যে দান চুরি হইতো আমন দান অন যদি সোরারে গলার মধ্যে বান্ধিতোস ভাই তুই ইয়াগুন লই যা ভাই দান গুন লই যা আজকে বেটা দিছি কেরান দিলই যা আর আল্লাহ আগল বানাইছে কয়েকদিন আসছিল সোরারা মোবাইল চুরি করতো আর মোবাইলও নেয় না ইএমও নম্বর দিলে জিডি করলে এটা যাতে কিনবে হাতে চোর অন সোরারা শালম পাইবো আর আফসারি পাইবো কত টকের
সোরারা গরহান তাই আঙ্গ সফিট গে বোগার দিকেও চাইতো কো বোধ জ্বালা তিতে হয়ে গেছি। সোরা কি দিকে নজর? স্বর্ণের দিকে আর টিয়ার দিকে, আঙ্গ দনগার বোধ দিকেও চাইতো কো বোধ জ্বালায় তো চুরি করতে পারছি। ঠিক নি ঠিক? আরো কিছু শিয়ানা চোর আছে এখন ব্যাংক লুট করে, আরো কিছু বড় চোর আছে এখন ওই বিদেশটি হাসার করে, আরো 8 চোর আছে ভাইসাব। তামাম পৃথিবীর আঙ্গ 1000 কোটি মানুষের হ্যান্ডেল মারবেলায় সুপার ডলার তৈরি করি সারা পৃথিবীর ডলার দিয়ে অর্থনীতিটা নিয়ন্ত্রণ করতেছে। সারাদিন তুই বদিলে দিহাই বিটিয়া 600, তারা ডলার সুপার ডলার বানায় পৃথিবী কন্ট্রোল করতেছে। যে রাষ্ট্রে যুদ্ধ করব হামলা করব সুপার ডলার ছাড়ি দেয়। সুপার ডলারের ব্যাখ্যা করতে আরো সময় লাগবে 10 মিনিট, এটা অন্য আলোচনা তো শুনে লইস। আচ্ছা, এই 8 জনের কাছে পৃথিবী মূলত, তোরাই এনে বেচা কিনা যতই করবি লাভ হইতো না। আয় তোকে যেন ওয়াজ করি, নজরুল ভাইয়ের কাছে ওয়াজের আগে হইসা যাই এলি নাকি ভাই এখন দেন না বদিলে বিদায় করি না। কোদার কাটা কয় আর গারে ফোন দিছি আর কয়া হয়ে গেছে ইয়া মোবাইলের হানি থরি ভুল নষ্ট হয়ে গেছে বুঝতি। তো তো করে আয় কোবাই নি আয় আবার হিয়ানো দিয়ে গেলাম লাগে। মূল সুখটা 8 জনের কাছে পৃথিবীর। এই ইবলিচে চোরা গভীর মনোযোগ ওয়াজ কিন্তু এই পেনাল্টি শুট দিয়ে দিয়ে গোলে যাবে ওখান কোফা কাপ জয়। এই ইবলিচে চোরা বাইর মতো করি, এই ইবলিচে চোরা হেতে তোর সবচেয়ে মহামূল্যবান জিনিস ইমানটা চিন্তা করবি। হেতে আল্লাহর সামনে টেবিল থাবড্ডি কয় এই বান্দির হুত নিবলিছে বান্দির হুতে কয়। হেতের বার নাম কবিশ, মার নাম নিবলিস, হেতের নাম ইবলিস। হেতে টেবিল থাবড্ডি কয় ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আমি অবশ্যই 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 এবং অবশ্যই নজরুল ভাই, আলম ভাই, এই 80 বারের মানুষেরই আফসারি ওয়াজনি কেন জান্নাত যায়, আফসারি কেন যায় যায় লইও কত কি করবে। আমি অবশ্যই তাদের পথভ্রষ্ট করবো। এই আয়াতে 4 বার আছে অবশ্যই। এমনি হরফে তাকিদ গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিং ট্রান্সলেশনটা কেমন হয় দেখেন। লাউগা বিয়ান না লামো তাকিদ বা নুনো তাকিদ সকিলা, দুইটা তাকিদ এখানে। আবার লবজান তাকিদ আজমাইন আজমাইন 4টা তাকিদ দিয়ে আল্লাহ কইতে আছে ইবলিসের সূরার কথা। আমি তাদের ঈমান শেষ করি কতক্ষণ করিব, কতক্ষণ করিব যখন আপনি এই 80 পার থেকে বিদায় নিবেন শেষবারের মতো, যখন আপনি বিদায় নিবেন এই 6টা স্টেপে যায় আপনি রুডা বাইরে। 4 নম্বর স্টেপ হচ্ছে আপনার এই কি কয় যে আপনার এই কণ্ঠনালীতে যখন রুডা আসবে ফ্লাইং কিস, কত মনে কষ্ট আরো করে থাকবো আর কিটা গুড়ি গাড়ি আমার আলোচনা দিব অবশ্যই। 4.5 টন মনে কষ্ট আরো করে অক আয়ও 4 রুমে খন্ত কাটিয়ে ঠিক নি খন্ত ধরে আবার বাইরে কলজার বাইরে লইলে কই আই লাভ ইউ ঠিক রে। কসুর টিয়া হুজি কুইরে টিয়া দিয়ে লে অসুবিধা কি? আচ্ছা এটা আমরা আশাক মাসিকের অন্য কথা, এটি বুঝছি এটা বুঝছি সময় লাগবে। রেডি? কয় স্টেপে তো রূপ ব্রেক দিব? 6। কত? 4 নম্বর রইব তোর রুটা যখন ওয়াইজা বালাকাতিল হুলকুম এ তোর কণ্ঠনালীতে যখন রু এবং 80 পার 1 সেকেন্ড বাকি আর তখন ফাবাসারুকাল ইয়াউম হাদিদ তো 80 পার থেকে আরশ আজিম দেখবি, জান্নাত দেখবি, জাহান্নাম দেখবি, এই লিন সিজিন সব দেখবি। রাডার হয়ে গেছ তুই, তাম জগৎ দেখা যাইব। হিনাইজিং তানজুরুন সব তোর আইসিইউতে যারা বইছে বেগুন চাই থাকবি। কে কয়? আল্লাহ। আর বাত খলস স্যার আনারে রাইফেলে খোল এনে খলস খা তোরা আল্লাহ বেয়াত নে দিছে আল্লাহ রে কয় কে কয়? আল্লাহ। আল্লাহ মহব্বতে কে কয়? আল্লাহ। এই সময় রেজাল্ট শিট কম্পিউটারে বানা তুই যে জান্নাতি। এই সানজে ইবলিসে সোরা 80 পার তার ছেলে মেয়ে সব লই আয় গোল কাটালে বই যাবে। তখন সে তোর ইমান চিন্তা করার চেষ্টা করবে। তোরে থাইল্যান্ড লই গেছে মানুষ তো চান্দাবাজি করে 15 দিন হর হইয়ানো যা করি আইছ আবার তো আবার ইস্তেকবার পরে আগমনীতে তুই ঠিক হয়ে গেছ। শেষ মুহূর্তে ইবলিসে তোরে ইমান হারা করিয়ে লেবে। কেমনে? তোর মাছ সুরের দরিয়া আইব ইবলিস 80 পার। কিন্তু আব্বা তোর কষ্ট হয় কেন? সাকরাতুল মউত তো চলতেছে, হায়াত আর 1 সেকেন্ড বাকি। 4 নম্বর স্টেশনে রু ব্রেক দিছে। আব্বা তোর কষ্ট হয় কেন? মা গো মরে যেতেছি তো মা। আপনি কত গুয়াইছেন? মা কবরস্থান তুই আইছি। আব্বা তুই কি লাইলে? আহা মজার কথাটা শুনতেছে না রে, ইয়ার দরকার। মা আপনি বুঝি কবর তুই আইছেন? আব্বা লাইল ইল্লাল্লাহ হরিচ্ছা।
মা এটি কি তা কর? কই ইসলাম বুয়া, বুয়া আব্বা। এই যে আয় তোর মা, আব্বা ইসলাম বুয়া। কম আন্নে কি তা কর? কহ কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে সে আবার যাইতে যাইতে কয় আয় তোরে কইলে কইছি আর কি, আস্তে ছবি ফালতাই কহ আয় তো ইবলিস তুই কই তির ওই আল্লাহর সামনে তো টেবিল থাপড়টি কইছিলাম, আয় তোরে জয় বাংলা করিস আর এই তুই শেষ আফসারি, তুই নামাজ করছিলি তামাম পৃথিবীতে। তখন ষষ্ঠ স্টেপের উড আসবে, এখানে আসবে নাকের আঘাত দম, কয় না তোরা এমন কন্যেন যাতে তোর নাকের আঘাত দমায় যায় ছাড়ি দিও। তখন বলবে রব্বির জীবন লাআল্লি আমালু সালিহা। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন আমার ভাই সাহেবেরা কইব আল্লাহ রুটা ফেরত দেন, রেজাল্ট শিট কিন্তু কম্পিউটার দেখা যায়, আহা জান্নাতি আর জাহান্নামী। এই সাকরাতুল মউতে এই শেষ সময় ইবলিসা আপনার ঈমানটা বরবাদ করে দিব। এই সেই সময় কইব আল্লাহ আমি ঈমান আনবো। আল্লাহ কয় না বান্দা আর তো সুযোগ নেই, তোর তো হয়াত নির্ধারিত রে, আমি তো এর বাইরে কিছু করতেছি না। আজরাইল আলাইহিস সালাম বসে রয়েছে, আমরা শিওর আশির পার ওয়ান নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানে রুডা বাইর করিয়ে লেগে। সাকরাতুল মউত তুই বোঝস না, আমি ওয়াজ করছি তোর কানে দি, রফিকুল্লাহ ওয়াজ করছে, সোনাউল্লাহ শুনি গেছে। সাকরাতুল মউত কি? তুই লাকসাম বাইপাস তিসার তলে উড়ে গেছ, মগজটা লল্লরার বুঝুক্তি, মগজটা বারর এক সেকেন্ডের জন্য তোর হুঁশ আছে, এই হাকে ইবলিস সুর আই গেছে। আফসারি কলমা হরিও না। নবীজিরে যখন সাকরাতুল মউত না, নবীজি কান্দি দিছে, আজরাইল তুই তাইলে মানুষের লোক ইডি করস। নবী কি হয়েছে? ও বন্ধ কর, রু বন্ধ কর, নন বন্ধ কর, তুই আর কিতা করছো তুই ডাক। ও নবী কিচ্ছু করি না, চুপ পাঁচ বাদ দে, তুই কিতা করছো তুই ডাক। ও নবীও সকল নবী রাসূলের রুটা যেভাবে কবজ করছি তার চেয়ে সবচেয়ে কম সিলেবাস, আসান সিলেবাসে আমরা রুটা নিতেছি, এর চেয়ে সহজ ক্লাস আর নাই। আরে আজরাইল তুই এডি ওয়াজ করছ, আমার মনে হয় তুই কিতা করছো তুই ডাক। আচ্ছা বড়া, আমি ওয়াজের গোল্ডেন চান্সটা এখন দিচ্ছি আমার জাতিকে, তোরা ডিস্টার্ব করস। এই সময়ের জন্য আমি 1.5 ঘন্টা অপেক্ষা ছিলাম, এই মিনিটটা তাদেরকে দিব। এরপরে নবীজি কয় আজরাইল তুই আমার কিতা করছো তুই ডাক। ও নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনারে টাচ করছি, ওইটার নাম সাকরাতুল মউত। 100 পুরুষের শক্তি আর গা। আমার 80 পারে মানুষটি বুড়া মানুষ, অসহায়, হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, অ্যাক্সিডেন্টে তার মাথা মগজ ভার হয়ে যাবে। এই সময় কেমনে ইমানটা রাখবো? তুই যদি এত কষ্ট দেস, হুজুর এর চেয়ে সহজ জিনিস আর নাই। তাহলে ওই সময় আপনার যে ইমানটা লই যাব, আজকে 60-70 বছর ওয়াজ শুনছেন, আজ পর্যন্ত আপনি চিন্তাটা করছেন নি হুজুর, তাইলে করণীয় কি? মেইন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পাহারা দেওয়া। এখন বাড়ির যাই, বাবির ফাওদরি মাপসাই ধরবেন, আল্লাহ আফসারি হেতে যে ওয়াজ আজ্জা করছে, আড়া তো মনে করছি অতি ওয়াজ এত আঙ্গর খালি বিয়া করা আল্লাহ জান্নাত তো নেই নি, আজ তো আঙ্গর শ্বাস করে দিছে। আল্লাহ ফোন ব্যাক করে গেবো কিতা করছে, তাই নামাজ রোজা যা করছে এটি তো শেষ। এই শেষ সময় সাকরাতুল মউত, তাই কেমনি ইমানটা রায়ু হেতে আর ইবলিসে যেভাবে বোগাই শেষ করে দিব, আর আয় তো মায়ের ভিতরে আসি। আল্লাহ আল্লাহ কর তুই চিন্তা করিচ্ছ, আমি সিস্টেম করি তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিও। দুঃখ হইল তোরা এই পর্যন্ত আল্লাহর তো একটা ফোন দেস না, ইমান ভঙ্গের কারণে তোর ভাই আছে। এটা কইবার আগে আর 1 মিনিট বলি, তুরস্কে ভূমিকম্পে হোলা হচ্ছে এত বড় ওয়ালের তলে, ওলা আব্বারা কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা ধরেন না, আব্বাকে হুতে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা 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 করছে রে হুত। কারণ লাকসাম ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আইব, এসকেভেটার আনবো, বিল্ডিং তোলা দিব, তুই বাঁচবি। হ্যাঁ তারা যদি বিল্ডিং এর তলা হরে, হ্যাঁ তারাও তো শেষ। আয়তে ক ঘন্টা লাগবে, এদি ব্রিজ টিরিজ ভাঙি গেছে। আব্বা রে আয় তোরে টান দিলে আব্বারে তোর কলজা ছিঁড়ি আইব। আব্বা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ লা তাকুল আবাইয়া আবাইয়া, তুই আব্বা আব্বা করছিস, তুই আল্লাহ আল্লাহ কর, তুই যে ইমানটা লই যেতে আর আব্বা তোর লগে একসাথে আমরা জান্নাতে। আরো একটা মজার কথা, গোল্ডেন চান্স দিচ্ছি তোদেরকে, এই যত এমনে হেমনে ওয়াজ করছি, এটি আসল অরিজিনাল 22 ক্যারেটের স্বর্ণ দিতেছি তোদেরকে। নবীজি করছে 80 পারে মরতে লাগলে নজরুল মাওলানা শাহ আলম হুজুরে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা, তোমাদের মুমূর্ষু রোগী আফসারি সুজন ভাই যদি মরতে লাগে, আইসিইউতে যদি আঁধাও তোরা, তারে বলে দিব ভাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ।
মা যদি মরতে লাগে মারে মনে করে দে মা গো লা ইলাহা ইল্লাল্লাহ কর। সে সাকরাতুল মউতে আছে, রেজাল্ট শিট কম্পিউটারে প্রস্তুত করতেছে, সে কি জান্নাতি না জাহান্নামী। ওই সময় ইবলিস তার ইমানটা লই যাইব গা, সে সময় তার মনে করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী যদি মরতে লাগে সুরক্ষাতে হান্দাই হেতের কোয়ালো আত্রায় বোন গো কত প্রেম করি বিয়ে করছিলাম লাকসম কলেজে, না কত বিয়ে করি প্রেম করছিল ভুলে গেছে আর কথা, অত প্রেম করি বিয়ে করে ও মা শারমিনের জামাইরা আসে না। এই সাবজেক্টে লেকচার কিন্তু 100 বোঝে, কোরআন সুন্নাহ কইতে হইলে এত কইতে হইতো না। হ্যাঁ মেজাজ কত সচেতন। রেডি রেডি, আহা সময় অবাত্য, রেডি। এখন আয় বাবির সুরক্ষাতে হান্দাই বুট্টু ভাইয়ের হাসপাতালে, বাবির কলা আত্রা কি ডার্লিং লাস্ট সময় তোমার অবস্থা বোঝা যাচ্ছে, তুমি সাকরাতুল মউতে আছো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ হাদিস। এইভাবে শুধু আইসিইউতে বা মুমূর্ষ অবস্থা শুধু তার এটা মনে করে দিবে। তোর এই গোল্ডেন সাজের ওয়াজটা কোনো আলেমেরা করল না। আর কিতে করব আশিবা নজরুল ভাইয়ের ছোট বোন মরতে লাগের মা আসে মিয়া ডাকাতো ভাই দোয়ান কর তোর বরে মোটা করিবার লাই, ও বাজারের মালার লাগে সব গেছত গেছত ভাই। আহা বড় ভাই ও বড় ভাই, ও ভাই কিতা সাইতেন আইসে না ভাই উত্তরের ঘর ও মা কাতলা মাছের মতো দফার। এক একটা বাড়ি দেখছেন নি মুমূর্ষ রোগীগুলাতে কলমা হড়ি মারব, এই পরিস্থিতি আসেনি, কথা কো আসেনি। তোর মেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মেন কি একজনে জবাব দেন আজানের, মেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। একজনে জবাব দিয়ে কে জবাব দিবেন আজানের? মাশাআল্লাহ একজনে দেন, আমাদের ওয়াজিবটা আদায় হয়ে যাক, আমরা তবু আলোচনাটা চালাই। আজকে বাড়ির যাই এডি চিন্তা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল। আল্লাহ তুমি আমার মহব্বত করি, আমার শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার শ্বশুর এক সপ্তাহ বেহুশ, এগ্রিকালচার অফিসার, বুঝছেন সুজন ভাই, মরবার কয়েক মিনিট আগে কলমা পড়া শুরু করছে। আমি শুনলাম কলমা পড়ে এই গোল্ডেন সাঁজটা তার লাঙ্গরে দেয়, এরে আফসারি যদি মরবার আগে ইমান আর আরে শেষ তো হাতে কি জবাব রে দিম রে। সুম্মাল্লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিচ্ছুকে আশীর্বাদ তোর রেজাল্ট সিট চাই যাবি, এটা তোর রেজাল্ট না দেখায় তোর আল্লাহ মারতো না। এই জন্য প্রত্যেকটা লোক এ মরার সময় দেখবেন একদিকে মরার পর স্থির চিত্তে এভাবে তাকায় থাকে। আফসারি যেদিন বাইপাস মরে চিত্তি থাকবো, হ্যাঁ তো এমনি চৌকিটি এমনি উড়ে দেয়, আগ করিয়ে দেয়। কোন দিকে তাকানো? তার রেজাল্টের দিকে। কোথায় মেলেনি? কথাটি কইয়ে দে তোকে বাইর মতার লোকে মেলেনি। হ্যাঁ সাকরাতুল মউত তুই বোঝস হাসি উড়ে হালা দিস। ও কষাই কাটা লাকসাম গরু জব করে দেখছ তুই, আশীর্বাদ গরু জব করে দেখছিলি নি? দেখছ তুই গরুটা জবাই ফরক কত আত্মই টানে রে, লাদি দেয়, মুতি পর্যন্ত দেয়, জিরবাত কামড় দিয়ে উড়ে যায়। এর চেয়ে কোটি 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 কষ্ট তুই হাইবি মরার সময়। চক্ষু যাবে উল্টিয়া, নিজের দম নিজে 30 সেকেন্ড বন্ধ রাইস, বাসাত প্র্যাকটিস করিস, তোর চোখ অটো বার হয়ে যাব, তখন বুঝবি রুডে যাইতে আসলে কষ্টটা কারে কর। আল্লাহু আকবার। আয় ওয়াজের এট দ্য লাস্ট ফিনিশিং, অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে ফিকা ফ্লাইয়া। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামে আও আশিরফা হাই স্কুল মাঠে ওই আজ 80 বছর ওয়াজ শুনছেন যেটা সেটা সোনামিয়া আজ পর্যন্ত জানলেন না ইমান ভঙ্গের কারণ কয়টা। ইবলিসে কত তোরা আমল কর ঠাঁসাই, অসুবিধা নাই, তোরা এই সিস্টেমে দেখবি তোর সব শেষ করে গেলাম। সতর্ক থাকতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো জানা থাকতে হবে। কি কি কারণে ইমান ভাঙে? 10টা কারণে ইমান ভাঙে। কুফর, শিরক। শিরক মানে কোন সেক্টরে আল্লাহর সাথে অংশ স্থাপন করা যাবে না। সুজন ভাই কইলো আফসারি ভাই মাল তো বহুত কামালেন, কুমিল্লা আমরা সাত্তার প্লাজার সাথে একটা দোকান লইছি, আপনি 50 লাখ টাকা দেন, আমি কোর্ট থেকে এসে হালকা চেম্বার থেকে সময় দিব। আর মইন ভাই কইছে আমি ম্যানেজার হিসেবে থাইম, 3 জনে মিলি ব্যবসা শুরু করলাম। এটা রেখো বাইয়ে মশা রাখা। আল্লাহর কি কোনো দিক দিয়ে অভাব আসেনি? আল্লাহ কো রব্বি জিদনি ইলমা,
বান্দা তুই আমার কাছে এলেন সা ওমা মূর্তি টুর্তি বানায় সাদা কাপড় হরাই বুড়ি রে এমনি রায় দিছে হংস বালাকা শুভ্র বসন কি বিদ্যার দেবতা আল্লামা হযরত সরস্বতী। আর এক হুজুর দেখবেন বই দেখবো লাকসমের দিকে বিভিন্ন আমার হিন্দু ভাইদেরকে ইনসাল্ট করতেছেন আমার ভাইদেরকে বোঝানোর জন্য। এ দেখবেন এভাবে বই রয়েছে কত সুন্দরে নৌকা একটা এত লম্বা লম্বা দাঁড়ি মোসত্তর এভাবে লাল টুপি মাথায় আপনি বই রয়েছে আবজাড়া লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা হযরত লোকনাথ হুজুর। আল্লাহ সারেছে এ সমস্ত খোদা তুদে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালামের উসিলা বাঁচাইছে। যে খোদার ফাঁসাদি বাঁশ না দিলে হাতে নিজে কাড়াইতে পারে না এ খোদা যা আরে কি করবে আমি জানি। তাহলে শিরক কেন করবেন? তাম পৃথিবীতে 900 কোটি মানুষ শিরক করে। 3 নেফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 কাফির মুশরিকদের পথভ্রষ্ট হত্যার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। লাকসাম বাইপাসে মিছিল দেওয়া আর কি।